রিশান কয়েকটা প্রবলেম পাঠিয়েছিল, তো ওগুলো সলভ করা হয়েছিল না, তো আজকে আমরা চেষ্টা করব ওগুলো সলভ করা। ঠিক আছে, অঙ্কটা জানো, দুটি সংখ্যার গসাগু 15 এবং যোগফল 180 হলে তাদের সম্ভাব্য জোড়া সংখ্যা জোড়া কত হবে। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে। বলেছে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 15, তার মানে দুটো সংখ্যার গসাগু যদি 15 হয় তাহলে আমরা সংখ্যা দুটোকে নেব কি বলতো, একটা 15x আর একটা 15y। এইটাই হচ্ছে গসাগু। তোমাদেরকে ধরা শিখিয়েছিলাম যে দুটো সংখ্যাকে ধরতে হবে কি করে, যে এক 15 গসাগুর সঙ্গে x আর এক গসাগুর সঙ্গে y। এবার বলেছে দুটো সংখ্যা যদি পেয়ে যায়, এদিকে দুটো সংখ্যা যদি পেয়ে যায়, এর দুটো সংখ্যার যোগফল কত বলেছে, 180। এইবার দেখো এটাকে লেখা যায় এরকম, 15x + y সমান 180। দেখো x + y, তাহলে আমি কি পেয়ে যাব, 180/15, তাই না, 180/15। তাহলে 180/15 যখনই পাবো, তাহলে এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত হবে, 15কে 15 আর 15 দুগুণে 30। তাহলে দেখো x + y টা কত পেয়ে গেলাম গো, 12। x + y টা 12। এইবার আমাকে সম্ভাব্য জোড়া বের করতে হবে, সম্ভাব্য জোড়া বের করতে হবে। দেখো তাহলে x + y যদি 12 হয়, তাহলে আমি x এর মান যদি 1 নিই, তাহলে y এর মান কত হলে 12 হবে গো, 11 হলে না, 11 হলে না, তাই না, 1 + 11 12। তাহলে x এর মান যদি 2 নিয়ে নিই, তাহলে y এর মান কত হলে 12 হবে, 10, তাই না। দেখো এইখানে একটা বাড়াবো, এইখানে একটা কমাবো, এখানে একটা বাড়াবো, এখানে একটা কমাবো, এখানে একটা বাড়াবো, এখানে একটা কমাবো, এখানে একটা বাড়াবো, এখানে একটা কমাবো, বাস। আর কি কোনোভাবে 12 হবে, আর কি কোনোভাবে 12 হবে, হবে না। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে এইখানকার মধ্যে কোন সংখ্যাগুলো নেব, নাকি সবগুলোই নেব সম্ভাব্য জোড়া, যার যোগফল হচ্ছে 180 এবং গসাগু হচ্ছে 15। এইবার করতে হবে কি, এগুলোর মধ্যে থেকে যেটা কাটাকাটি যাবে না, মোট কথা হচ্ছে কোপ্রাইম নিতে হবে, মানে পরস্পর মৌলিক নিতে হবে। কি করতে হবে, পরস্পর মৌলিক সংখ্যাটা নিতে হবে। মানে তুমি যদি ভালো করে আরো ভালো করে বুঝতে চাও, তাহলে বলবে যেটা কাটাকাটি যাবে না সেটাই আমরা নেব, কাটাকাটি গেলে সেটাকে নেব না। দেখো 1 আর 11 কাটাকাটি যাবে, জোরে বলো যাবে কিনা, 2 আর 10 কাটাকাটি যাবে, এই 2 আর 10 কাটাকাটি যাবে না, 2 দিয়ে কাটাকাটি যাবে না। তাহলে দেখো 2 আর 10 কাটাকাটি যাবে, তো 2 দিয়ে 1 আর 5 হয়ে যাবে না কাটাকাটি। তাহলে এটাকে আমরা নেব না, এটাকে আমরা নেব না। আচ্ছা 3 আর 9 কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে। 4 আর 8 কাটাকাটি যাবে, 5 আর 7 কাটাকাটি যাবে, যাবে না। 6 6 কাটাকাটি যাবে, তাই না। এইবার তাহলে সম্ভাব্য জোড়া, এখানে দেখো কোশ্চেনটাই যেটা দেখিয়েছিলাম, কতগুলো জোড়া পেলাম, এই তো একটা এইটা জোড়া পেলাম আর একটা এইটা, তাহলে দুটো হয়ে গেল, সম্ভাব্য জোড়া দুটো। এবার যদি বলো যে স্যার সংখ্যাগুলো কি কি হবে, তাহলে তাহলে সংখ্যাগুলো যদি বের করতে হয়, তাহলে তুমি করবে কি বলতো, একটা 1 আর একটা 11 আছে, তার মানে এইখান থেকে সংখ্যাটা বেরোবে হচ্ছে, দেখো 15 দিয়ে গুণ করবো দুটোকে, 15কে 15 আর 11কে আর 15 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলতো, 11কে 15 দিয়ে 5 আর হচ্ছে 6 আর 1, তাহলে দুটো সংখ্যা হচ্ছে এই দুটো। এবার দেখো মিলছে কিনা, দেখো এই দুটোকে যোগ করে দেখো তো 180 আসছে কিনা, এই দুটোকে যোগ করে তো 180 আসছে কিনা, দেখো তো আসছে না। আরে 15 আর 65 করলে তো 180 চলবে, 180 হয়ে যাবে না, 180, তার মানে আমাদের ঠিক আছে এটা। আর আরেকটা কত হবে এটা, তাহলে 15 দিয়ে গুণ করো, 5 15 কত, ভেরি গুড। আর 7 15 কত, 7 15 105, ভেরি গুড। দেখো এই দুটো সংখ্যা পেলাম, তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে দেখো তো, 80 না। তাহলে এই দেখো সম্ভাব্য জোড়া 180, আমি একদম পুরো মিলিয়ে দিলাম। কিন্তু তোমরা যখন করবে, হ্যাঁ তোমরা যখন খাতায় করবে না, তখন শুধু এইটুকু বের করবে, তাহলেই আমরা বুঝে যাব যে সম্ভাব্য জোড়া চেয়েছে, বুঝতে পারছো। আচ্ছা চলো, কিছু অঙ্ক আছে আমরা করব, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি, হ্যাঁ খুব ভালো ভালো অঙ্ক পাঠিয়েছে রিশান, খুব ভালো ভালো অঙ্ক পাঠিয়েছে, আমরা করব। দেখো এই অঙ্কটা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা দেখো, বলছে দুটো মৌলিক সংখ্যা x ও y, x গ্রেটার দ্যান y এর লসাগু 61 হলে
তাহলে 3y মাইনাস এক্স এর মান কত হবে? 3y মাইনাস এক্স এর মান কত হবে? ঠিক আছে, এবার আমাদেরকে এই অঙ্কটা করতে গেলে তোমাকে দেখতে হবে, আমাকে সংখ্যা দুটো বের করতে হবে। দুটো মৌলিক সংখ্যা এক্স আর ওয়াই, দুটো সংখ্যা এক্স আর ওয়াই, দুটো মৌলিক সংখ্যার লসাগু কিভাবে হয় জানো? কে বলতে পারবে দেখি? দুটো মৌলিক সংখ্যার লসাগু কে বলতে পারবে? বলছে দুটি, একটু এদিকে তাকা, এদিকে তাকা। দুটি মৌলিক সংখ্যা এক্স আর ওয়াই। আচ্ছা, দুটো মৌলিক সংখ্যা ধরো এক্স আর ওয়াই আছে। এবার বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সটা ওয়াই এর থেকে বড় হবে। আর এদের লসাগু চেয়েছে কত? লসাগু বলেছে 161। এবার শোনো, এদের লসাগু চেয়েছে 161। এবার ব্যাপারটা হচ্ছে দুটো মৌলিক সংখ্যার লসাগু কত হয় বলতো? তাদের কি হয়? গুণফল, তাদের গুণফল। মানে এক্স ইন্টু ওয়াই হচ্ছে কত? 161। বুঝতে পারলে? এইবার আমাকে ভাবতে হবে যে এই সংখ্যা দুটো কত। বুঝতে পারছো? সংখ্যা দুটো কত? এই সংখ্যাটা বের করতে গেলে আমরা 7-এর বিভাজ্যতার নিয়ম পড়িনি? বিভাজ্যতার নিয়ম লাগবে এখানে। এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে, কিভাবে বুঝবো বলতো? এই 16কে, এই 16 লাস্টেরটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে বিয়োগ করতে হয়, এটা মানে 14 পেলাম না? এই 14টা 7 দিয়ে ভাগ যায়, তার মানে এই গোটা সংখ্যাটা কয় দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটাকে যদি 7 দিয়ে ভাগ করো, মানে 161কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে তাহলে এই একটা এক্স, এই এক্সটা কত হয়ে গেল? ধরে নাও এক্স গ্রেটার দেন, মানে এক্সটা হয়ে গেল 23, আর ওয়াইটা কত হয়ে গেল? 7। ওয়াইটা 7। কেন? এক্সটা যেহেতু বড়, দুটো সংখ্যার মধ্যে এক্সটা বড়, তাই না? এইবার আমাকে বের করতে হবে কি বলতো? আমাকে বের করতে হবে 3y মাইনাস এক্স। কি বের করতে হবে? 3y মাইনাস এক্স, এটা বের করতে হবে। y কত? 7, তার মানে 3 7 আর এক্সটা কত? 23। তাহলে এটা এটা করলে কি হয়? এটার সঙ্গে এটা বিয়োগ করতে হয়, তাহলে 2 হবে। এবার যেহেতু বড়র আগে চিহ্নটা কি আছে? বড়র আগে চিহ্নটা মাইনাস, তার মানে মাইনাসটা নেব। তাহলে উত্তরটা কত হয়ে যাবে? -2। আমি তোমাদেরকে যে মাইনাস করা, অ্যালজেব্রা এবং নাম্বার লাইন দিয়ে শিখিয়েছিলাম, যদি মনে না থাকে তাহলে ভিডিওটা রেফার করবে, মাইনাস কিভাবে করলাম ওটা তোমরা। তাহলে উত্তরটা কত হয়ে গেল? অপশন কি হবে? অপশন এ, অপশন এ। ভেরি গুড। এরপরে শোনো, এরপর একটা অঙ্ক পাঠিয়েছিল, ওই অঙ্কটা একটু নোটেশনটা ভুল ছিল এই কারণেই। বলছে সে, দেখো অঙ্কটা হচ্ছে এরকম, দেখো বলেছে, দেখো a প্লাস বি ইকুয়ালস টু এ ও বি এর লসাগু এবং a প্লাস বি ইকুয়ালস টু এ ও বি এর লসাগু। এটা একটু ভুল আছে, হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি, নোটেশনটা দিয়ে তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি। দেখো এইটা ক্রস চিহ্ন মানে হচ্ছে গসাগু, গু। আচ্ছা, আর প্লাস চিহ্ন মানে কি বলতো? লসাগু। বুঝতে পারলে? এবার আমাদেরকে দিয়েছে, অঙ্কটা দিয়েছে এরকম, যদি a প্লাস বি, হ্যাঁ বলেছে 12 গণিত, মানে এরকম 16 প্লাস 24 গণিত, এটার মান বের করতে বলেছে, এটার মান বের করতে বলেছে। বুঝতে পেরেছো কি বললাম? এটার মান বের করতে বলেছে। যদি এটার মান বের করতে হয় তাহলে আমরা কি করব? এই যে 12 এবং 16 এই দুটোর মাঝে কি আছে? গসাগু বের করতে হবে। 12 আর 16 গসাগু কত হয়ে যাবে বলতো? তোমাদের শিখিয়েছিলাম কিভাবে গসাগু বের করতে হয় খুব ভালোভাবে। এটার গসাগু কত হবে? 4। ঠিক আছে, আচ্ছা এইটা এবং 36 আর 12, 24 আর 36 এর গসাগু কত হবে? 12। এবার 4 আর 12 লসাগু বের করতে হবে। 4 আর 12 লসাগু, 4 আর 12 লসাগু কত? 12। 4 আর 12 লসাগু 12। বুঝতে পারলে কিভাবে করলাম? এই যে নোটেশন গুলো একটু ভুল আছে, ভুলটা তোমরা একটু সংশোধন করে নিও। আর তোমার অপশনে কি আছে দেখো, অপশন আছে, অপশন দেখে নাও।
কত হবে? অপশন বি উত্তর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আর একটা অঙ্ক আছে যেটা একটু কঠিন, কিন্তু আমরা তাও চেষ্টা করব করার সহজভাবে। চলো আর একটা অঙ্ক, হ্যাঁ আর একটা অঙ্ক বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার বলছে 9,000 থেকে 12,000-এর মধ্যে কোন, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 15, 25, 36, 48 দিয়ে ভাগ করলে প্রত্যেক এই সবগুলোকে দিয়ে যদি ভাগ করি প্রত্যেকবারই ভাগ শেষ কত থাকবে? 3 থাকবে। ভাগ শেষ কত? শেষ 3 থাকবে, বুঝতে পারছো? 3। এবার সংখ্যাগুলো কি কি বলেছে আমরা একটু লিখে নেব, দেখে নাও অঙ্কটা, দেখে নাও ভালো করে। ঠিক আছে, 9 থেকে 12,000-এর মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3। বুঝতে পেরেছো? এইবার আমরা একটু অপশনগুলো লিখে নিই। একটা আছে 10803, আচ্ছা দ্বিতীয় হচ্ছে 10403, আর 11703, আর 10603। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই চারটের মধ্যে হবে। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, শোনো। এই বলছে 9 থেকে 12,000-এর মধ্যে এমন কোন ছোট সংখ্যাটা যাকে 5, 15, 25, 36, 48 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। বুঝতে পেরেছো? অঙ্কটা তুমি যদি প্রসেসে করতে যাও তোমার অনেক টাইম লেগে যাবে, একটা অঙ্ক করতে তোমার সব দিন কভার হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি শর্টকাটে করব কি করে, দেখো 3, শোনো এদিকে। ঠিক আছে, 9 থেকে 12,000-এর মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3। বুঝতে পেরেছো? এইবার আমরা একটু অপশনগুলো লিখে নিই। একটা আছে 10803, আচ্ছা দ্বিতীয় হচ্ছে 10403, আর 11703, আর 10603। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই চারটের মধ্যে হবে। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, শোনো। এই বলছে 9 থেকে 12,000-এর মধ্যে এমন কোন ছোট সংখ্যাটা যাকে 5, 15, 25, 36, 48 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। বুঝতে পেরেছো? অঙ্কটা তুমি যদি প্রসেসে করতে যাও তোমার অনেক টাইম লেগে যাবে, একটা অঙ্ক করতে তোমার সব দিন কভার হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি শর্টকাটে করব কি করে, দেখো 3, শোনো এদিকে, দেখো 3 ভাগশেষ বলছে যখন, এই তোমার জানলা দেখো, 3 ভাগশেষ বলছে না, কত ভাগশেষ বলছে? 3। তাহলে আমি যদি এইখান থেকে 3 করে যদি মাইনাস করে দিই তাহলে তো ভাগশেষ থাকবে না, তাই না? তাহলে 3 যদি মাইনাস করে দিই ভাগশেষ থাকবে না। তাহলে চলো আমরা এইখানকার মধ্যে একটা একটা করে দেখবো। এইখান থেকে 3 মাইনাস করবো, কত মাইনাস করবো? 3 মাইনাস করলে কত হবে? 10800। 3 বাদ চলে গেল, 3 বিয়োগ চলে গেল। 3 বিয়োগ করলাম এই কারণেই, বারবার শোনো, ভাগশেষ যদি একটা সংখ্যাকে দিয়ে যদি ভাগ করে যদি 3 ভাগশেষ থাকে তাহলে 3 বাদ দিয়ে দিলে ভাগশেষ থাকবে না। যেমন ধরো আমি বলছি এই 18-কে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে? 3 পাচ্ছে 15, 3 ভাগশেষ থাকলো। তাহলে এই 18 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে গেল? 15। তাহলে 15-কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে না। ওইটাই আমি এখানে করলাম, বুঝতে পেরেছো? এইবার কি করব, এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে কিনা দেখবো, 25 দিয়ে যাবে কিনা, 15 দিয়ে যাবে কিনা, 36 দিয়ে যাবে কিনা, 48 দিয়ে। যদি ভাগ চলে যায় তাহলে আমার এটাই অপশন ঠিক হয়ে যাবে। দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, কেন? শেষে কি আছে?
আর এটা 15 মানে 3 আর 5 লুকিয়ে আছে না ওখানে, এটা 3 দিয়ে ভাগ যাবে, 8 আর 1 9, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 আর 5 তাই না, এটা 5 দিয়েও ভাগ যাবে। আচ্ছা এইখানে দুটো 5 আছে, এখানে কটা 5 আছে 5, তার মানে 5 দিয়ে তো ভাগ যাচ্ছেই হবে। আর এখানে ভাগ যাবে কয় দিয়ে দেখতে হবে, তোমার মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তাহলে মৌলিক উৎপাদকে যদি ভাঙতে যাও তাহলে 36 কে কয় দিয়ে ভাঙবো, 6 6 36, 6 দিয়ে ভাঙবো না, মৌলিক নয়। 18 দুগুণে 36, তাহলে এটা কি লিখতে পারি, 2 গণিত 9। তাহলে দেখো 2 দিয়ে তো ভাগ যাচ্ছে এটা, আর 9 দিয়েও ভাগ যাচ্ছে, তখন কি 8 আর 1 9, তার মানে 36 দিয়েও ভাগ যাবে। এবার 48 কে দেখবো 48 দিয়ে ভাগ যায় কিনা। 48 কে মৌলিক উৎপাদকে ভাঙো, 2 গণিত মানে 24, 24 মানে হচ্ছে 12, 12 মানে হচ্ছে 2, 6, 6 মানে হচ্ছে 2 গণিত 3, দেখো তো 4 4 16 16 3 16 48, ঠিক আছে। এবার দেখো এখানে সবগুলোতে 2 আছে, তো 2 দিয়ে তো ভাগ যাচ্ছে এটা, তাই না, আর আছে কি 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে আমার এই সংখ্যাটা পুরোপুরি ভাবে এগুলো সবাই ভাগ করতে পারছে, যেখানে 3 ভাগশেষ নাই। তার মানে এর সঙ্গে 3 যদি যোগ করে দিই তাহলে কোন সংখ্যাটা পেয়ে যাবো, 10803, অপশন এ। কারণ এই সংখ্যাটাকে যদি ভাগ করি সবগুলো দিয়ে, তাহলে ভাগশেষ সবগুলোতে কি থাকবে, 3 থাকবে। ভাগশেষ কত থাকবে, যদি আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করি, এই সবগুলো দিয়ে ভাগ করি, কত থাকবে ভাগশেষ 3, বোঝা গেছে। ঠিক আছে, চলো শোনো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো সমস্যা হবে আমাকে জানাবে।